সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা। সম্মানিত অতিথিকে বরণ করে নিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। Ladies and gentlemen, Honorable Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Mahinda Rajapaksa has arrived at the venue. His Excellency Mahinda Rajapaksa is welcomed by Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh and daughter of Bangabandhu, Her Excellency Sheikh Hasina. সম্মানিত সুধী, এবার জাতীয় সঙ্গীত। আজ যারা জাতীয় সঙ্গীত গাইবে তারা গাইবে প্রাণের ভাষায়, মনের ভাষায়। ইশারা ভাষায় এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছে সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পিএইচ সেন্টার মিরপুর ঢাকার শিক্ষার্থীরা। Ladies and gentlemen, now National Anthem of Bangladesh will be presented in sign language by the special children of Government School for Deaf and Hearing Impaired PH Center, Mirpur, Dhaka.
এখন আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, you're requested to please take your seats. সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা। এই অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রদান করেছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মান্যবর সের্গেই ভি লাভরভ। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং যতকাল রবে পদ্মা যমুনা এই শিরোনামে শিক্ষাবিদ, লেখক, শিল্প ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আলোচনা করবেন। Distinguished guests, I welcome you all to this auspicious occasion of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We have among us Honorable Prime Minister of the Government of People's Republic of Bangladesh and daughter of Bangabandhu, Her Excellency Sheikh Hasina, and Honorable Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Mahinda Rajapaksa. The Honorable Foreign Minister of Russian Federation, His Excellency Sergei V. Lavrov, has sent a video message on this occasion. Honorable State Minister for the Ministry of Cultural Affairs, Mr. K. M. Khalid MP, will deliver today's welcome speech. The keynote speaker of the day is eminent writer, educationist, and art critic, Professor Syed Manzurul Islam. মাননীয় প্রধানমন্ত্রীকে এখন বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী সহ অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্যে। May I now humbly request Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh to bring along the Honorable Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka and other guests to the stage and take their seats.
অনুষ্ঠান শুরু করছি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপর পবিত্র গীতা, পবিত্র ত্রিপিটক এবং পবিত্র বাইবেল থেকে পাঠ। Ladies and gentlemen, let us start our program with recitation from the holy books. First, recitation from the Holy Quran, followed by the Holy Gita, Holy Tripitak and Holy Bible. পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ডক্টর মাওলানা আব্দুল মমিন সিরাজি, পবিত্র গীতা পাঠ করবেন তরুণ মুখোপাধ্যায়, পবিত্র ত্রিপিটক পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়, পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড জেমস তুষার হালদার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. صدق الله العظيم. মহান আল্লাহ বলেন, তারা আল্লাহ ও আখিরাত বিশ্বাস করে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করে এবং সৎ কাজসমূহে তৎপর থাকে, তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত 114। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হাফিজ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন ইহ এব তর্জিত স্বর্গ যে সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। আত্মজ্ঞানী পণ্ডিতগণ বিদ্যা বিনয় যুক্ত ছোট ও বড় সকলকে সমান জ্ঞান করে থাকেন। প্রকৃত আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান মানুষকে সমদর্শিতা দান করে। সমদর্শী ব্যক্তি নিজের এবং অন্য জীবের মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না। এক অখণ্ড পরমাত্মা জীবাত্মা রূপে প্রতিটি জীব দেহে বিরাজমান। ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদ্ধিগুপ্ততমং পরম শক্যতে কেন তদ্বক্তুং গীতা মহাত্ম্যমুত্তমম। ওম শান্তি। জগতের সবার উপর শান্তি বর্ষিত হোক। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। নাহি বীরেণ বীরাণি সম্মন্তি কুদাসনাং। অবীর্ণেষ সম্মন্তি
এসা ধাম্ম সনাতনো না পারো পরাং নিকোভেতা নাত্তি মেতা কথা সিনাং কঞ্চি ব্যারো সনা পটেগ সংয়া নয়া ময়া স দুঃখমেশিয়া। জগতে শত্রুতার দ্বারা শত্রুতা, বরিতার দ্বারা বরিতার কখনো উপশম হয় না। দয়া, ভালোবাসা, মৈত্রী এবং অবরিতার দ্বারাই বরিতা কিংবা শত্রুতার চির অবসান হয়। ইহাই চিরন্তন সত্য ধর্ম। পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ ও হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পবিত্র বাইবেল থেকে দ্বিতীয় বিবরণ পুস্তকের 7 অধ্যায় 12-13 পদ, যেখানে সাফল্যের মূল রহস্যের কথা বলা হয়েছে। তোমরা যদি এই সমস্ত অনুশাসন মনোযোগ দিয়ে শোনো, মনে রাখো ও পালন করো, তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে শপথ করেছিলেন তারই অনুসরণে তিনি তোমাদের সঙ্গে তার সম্বন্ধ রক্ষা করবেন এবং করুণা প্রদর্শন করবেন। তিনি তোমাদের ভালোবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করবেন। যে দেশ তোমাদের দেওয়ার জন্য তোমাদের পিতৃপুরুষদের কাছে তিনি অঙ্গীকার করেছেন, সেই দেশে তোমাদের সন্তান সন্ততি, ক্ষেতের ফসল, শস্য, দ্রাক্ষরস, তেল, গোবৎস ও মেষশাবক সকলের উপরেই আশীর্বাদ বর্ষণ করবেন। এখানেই পাঠের সমাপ্তি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শুনলাম। এবার দেখবেন 10 দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য মুজিব চিরন্তনের ওপর ভিত্তি করে নির্মিত টাইটেল অ্যানিমেশন ভিডিও চিত্র। বঙ্গবন্ধুর জীবন, তাঁর সাহস, বীরত্ব এবং অর্জনকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই ভিডিও চিত্র। Distinguished guests, we are now presenting the title animation video on the theme of the 10-day celebration program, The Eternal Mujib. The video clip is made focusing on the valor and accomplishments of Bangabandhu Sheikh Mujibur Rahman. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধন পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। সুধী দর্শক, এখন পরিবেশিত হবে মুজিব বর্ষের থিম সঙ্গীত। থিম সঙ্গীতটি রচনা করেছেন কবি কামাল চৌধুরী, সুর ও সঙ্গীত পরিচালনা নকিব খান। Ladies and gentlemen, the theme song of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman will now be presented. তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর।
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। যেদিন তুমি প্রথম চোখ মেলে দেখেছিলে 100 বছর পেরিয়ে আজও বদলায়নি সেই সূর্য, যে প্রথম রোদ্দুর ফেলেছিল তোমার চোখে। প্রতিদিনই ঘুম ভেঙে জাগি, দৃঢ় প্রতিজ্ঞায় তোমার স্বপ্নটা রাখি। বাঁচিয়ে রাখতে আমাদের আত্মপরিচয়, ঐতিহ্য আর মাতৃভূমি। যেভাবে তুমি এনে দিয়েছিলে আমাদের স্বাধীনতা, তোমার জন্ম শতবর্ষের সুবর্ণক্ষণে আমাদের অঙ্গীকার। তোমারই ডাকে ছুঁয়েছি আকাশ, তোমারই স্বপ্ন পূরণে যাব মহাশূন্যে, যাব নক্ষত্র থেকে নক্ষত্রে। মুজিব বর্ষের থিম সংটির পরপরই আমরা বাংলাদেশ বিমান বাহিনীর দৃষ্টিনন্দন ফ্লাই পাস্টের একটি রেকর্ডকৃত ভিডিও দেখলাম। We have just watched a video of Bangladesh Air Force right after we have enjoyed the theme song.
সম্মানিত অতিথিবৃন্দ, এখন পরিবেশিত হবে আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য যতকাল রবে পদ্মা যমুনা এর ওপর ভিত্তি করে নির্মিত একটি অডিও ভিজুয়াল। Now we will present an audio visual clip on today's theme, As Long As the Padma and the Jamuna Flow On. স্রোতের টানে ভাসল তরি জল টল মল দরিয়া আঁখি মেলে দেখিতে না পারিলাম, তাই রাখিলাম আঁখিতে। বুকে খান খান উথাল পাথাল, সবখানে পাই দেখিতে। পরাণ জুড়ে দেখিতে না পারিলাম, তাই রাখিলাম পরাণে। আসমান জমিন পাহাড় নদী মেলে তারে সবখানে। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরাণ জুড়ে দেখিতে না পারিলাম, তাই রাখিলাম পরাণে। আসমান জমিন ডাকে তারে, মেলে
সম্মানিত সুধী, এবার স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। Distinguished guests, Honorable State Minister for the Ministry of Cultural Affairs, Mr. K. M. Khalid MP will now be delivering the welcome speech. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা, হিজ এক্সেলেন্সি দ্য প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা মাহিন্দা রাজাপাকসা, রাশিয়ান ফেডারেশনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ভি ল্যাভরভ, যিনি আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, হিজ এক্সেলেন্সি দ্য ফরেন মিনিস্টার অফ রাশিয়ান ফেডারেশন মিস্টার সার্জেই ভি ল্যাভরভ হ্যাজ সেন্ট আস এ ভিডিও মেসেজ। আজকের আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম, সমবেত সুধীজন, শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম, এ ভেরি গুড আফটারনুন টু অল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগণকে। ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি ৭৫ 15 আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর স্বজন ও শহীদদের। সম্মানিত সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের অনুষ্ঠানে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার মূল প্রতিপাদ্য মুজিব চিরন্তন। আজকের প্রতিপাদ্য যতকাল রবে পদ্মা যমুনা, যার প্রথম পর্বে থাকছে আলোচনা এবং দ্বিতীয় পর্বে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রদ্ধেয় সুধী, নিরবিচ্ছিন্ন গতিতে চলমান নদীর মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিও এ সবুজ শ্যামল বাংলায় অনন্তকাল ধরে প্রবাহমান থাকবে। রোদ, বৃষ্টি, কাদা জল আর গামরাঙ্গার অপরূপ প্রকৃতির মাঝে বঙ্গবন্ধু বেড়ে উঠেছিলেন। তিনি গ্রাম বাংলার দুর্গম পথপ্রান্তরে চষে বেরিয়েছেন। এদেশের শোষিত, বঞ্চিত সাধারণ মানুষের দুঃখ বেদনা তার কোমলমতি হৃদয়কে স্পর্শ করেছিল। নিঃস্বার্থ, উদার ও দেশপ্রেমী বঙ্গবন্ধু তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন, তাদের দুঃখ দুর্দশা বেদনা লাঘব করবেন। তিনি আজীবন দেশের মাটি ও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। শত বাধা, ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে এনে দিয়েছিলেন বাঙালির হাজার বছরের স্বপ্ন লালিত কাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধু ছিলেন শোষণ, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে উচ্চকিত, আপোষহীন। তিনি ছিলেন মুক্তির সংগ্রামে অকুতভয় যোদ্ধা এবং পথ প্রদর্শক। মুক্তিযুদ্ধে ছিলেন আমাদের প্রেরণার উৎস, মুক্তির মহানায়ক। সম্মানিত সুধীমণ্ডলী, যুদ্ধ জয়ের পর মুক্ত স্বদেশে ফিরে এলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিজয়ের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু করলেন নতুন এক স্বপ্নযাত্রা। তার এই যাত্রাকে রুখে দিতে, মানুষের মুক্তিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হলো। কঠিন চক্রান্তে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হলো তাকে। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা করার দ্বার প্রান্তে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই ঐতিহাসিক শুভলগ্নে সমবেত সকলের প্রতি পরম শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। থ্যাংক ইউ অনারেবল স্টেট মিনিস্টার। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য যতকাল রবে পদ্মা যমুনা এর ওপর আলোচনা করবেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। Ladies and gentlemen, now Professor Syed Manzoorul Islam will deliver the keynote speech on today's theme, As Long As the Padma and the Jamuna Flow On. থ্যাংক ইউ। মুজিব চিরন্তন শীর্ষক অনুষ্ঠানমালার আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দে রাজাপাকসা, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটির মাননীয় সভাপতি, প্রধান সমন্বয়ক, সহ সমন্বয়কবৃন্দ এবং সকল সদস্য, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, যতদিন রবে পদ্মা যমুনা শীর্ষক আজকের অনুষ্ঠানে আমার আলোচনার শুরুতে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের শহীদদের, মুক্তিযুদ্ধের সকল সৈনিককে। এই অনুষ্ঠানে বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আয়োজকদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর চিরন্তনতা নিয়ে আমার আলোচনার শিরোনাম চিরকালের বঙ্গবন্ধু। তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ, যিনি স্কুলের গণ্ডি পেরোনোর আগেই রাজনীতির মাঠে নামেন এবং শ্রমিক কৃষকের পক্ষে সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণা করে বাঙালির উপনিবেশ মুক্তির আন্দোলনে অংশ নেন, যাকে এক যুগেরও বেশি সময় কাটাতে হয় কারাগারে এবং যার জীবনাবসান হয় এক নির্মম হত্যাযজ্ঞে মাত্র 54 বছর বয়সে। তিনি কিভাবে এক স্বাধীন দেশের রূপকার হলেন এবং এক বিশ্বনন্দিত রাষ্ট্রনায়কের আসনে অধিষ্ঠিত হলেন, এই বিষয়টি ইতিহাসবিদ থেকে নিয়ে রাজনৈতিক ভাষ্যকার সকলের জন্যই গবেষণার একটি বিষয়। দীর্ঘ সময় এই মানুষটির স্মৃতি মুছে ফেলার জন্য অনেক ব্যক্তি, দল এবং রাষ্ট্রযন্ত্র নিরন্তর চক্রান্ত ও অপচেষ্টা করেছে, অথচ স্বমহিমায় তিনি উজ্জ্বল থেকে মানুষের মনে ও জাতির কল্পনায় চিরদিনের মতো জায়গা করে নিলেন। এই মানুষটি শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু সম্বোধনে বাঙালিরা ডাকতে শুরু করে স্বাধীনতার 2 বছর আগে থেকেই, প্রকৃতই এক বিস্ময়। কারণ তার তুল্য রাজনীতিবিদ সমকালীন ইতিহাসে খুব কমই আছেন। অনেক সংগ্রামী নেতার ইতিহাস আমরা জানি, যারা স্বাধীনতা এবং দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো প্রতিকূলতা তাদের মোকাবেলা করতে হয়নি এবং সকল মানুষের আস্থা, সমর্থন ও ভালোবাসা তাদের সবাই হয়তো অর্জন করতে পারেননি। বঙ্গবন্ধুর পক্ষে কিভাবে সেই অবস্থানে যাওয়া সম্ভব হলো, যেখানে সময়কে পরাস্ত করে ইতিহাসের খাতায় তাঁর স্বাক্ষরটি অক্ষয় হয়ে গেল এবং তিনি শুধু বাঙালির নয়, বিশ্ব ইতিহাসের চিরস্থায়ী সম্পদের অংশ হয়ে গেলেন? এ প্রশ্নটি উঠতেই পারে। সংক্ষিপ্ত পরিসরে এর উত্তর দেওয়াটা কঠিন, কিন্তু মোটা দাগে লিখে নিলেও উত্তরটা নিশানার কাছাকাছি থাকবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অর্জনগুলির একটি তালিকা যদি আমরা করি, তাহলে ওই নিশানার পথে এগোনোটা সহজ হবে। এই অর্জনগুলি তাঁর সমকালে এবং বিশ্বের মানুষের সংগ্রামের দীর্ঘ ইতিহাসের পরিপ্রেক্ষিতে তাঁকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বের মর্যাদা দেয়। অর্জনগুলি ছিল লক্ষ্য নির্দিষ্ট। এদের পিছনে তাঁর প্রখর রাজনীতি চিন্তা ও ইতিহাস চেতনা যেমন ছিল, তেমনই ছিল সমাজ ও মানুষ নিয়ে তাঁর সুস্পষ্ট ধারণা, বিশ্বাস এবং ভালোবাসা। অর্জনগুলি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ও সফল অংশগ্রহণ। এর ফলে দীর্ঘ এই আন্দোলনের পক্ষ প্রতিপক্ষ চিহ্নিত করে তিনি তার কর্মদর্শন
ও পদ্ধতি নির্ধারণ করেছেন, যা তাঁকে পরবর্তী সকল সংগ্রামে সফলতার পথে নিয়ে গেছে। শ্রেণী, সাম্প্রদায়িকতা, জাতপাতের বিভাজন, কৃষকদের দারিদ্র্য ও শহর গ্রামের মধ্যে বৈষম্য তাঁর সারা জীবনের সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ছিল। উপনিবেশ মুক্তির আন্দোলনের অভিজ্ঞতা, শিক্ষা এবং সক্রিয়তা 1947 সাল পরবর্তী নতুন উপনিবেশী শাসনের বিরুদ্ধে সংগ্রামে কার্যকরভাবে প্রয়োগ করা, ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং ভাষা ও সংস্কৃতির শক্তিকে একত্র করে এক দুর্বার নতুন উপনিবেশ বিরোধী আন্দোলন গড়ে তোলা, রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালিয়ানার মূল ভূমিতে বাঙালির অবস্থান সংহত করে মনের উপনিবেশ মুক্তির জন্য তাঁর নিরলস কর্মপ্রয়াস। মনের উপনিবেশ মুক্তির ভাবনাটি 1947 সাল পরবর্তী তাঁর রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে। 1971 সালের 7 মার্চের স্মরণীয় সেই ভাষণে বঙ্গবন্ধু একই সঙ্গে স্বাধীনতার এবং মুক্তির সংগ্রাম শুরুর ডাক দিয়েছিলেন। মুক্তি বলতে তিনি মনের উপনিবেশ মুক্তির কথাটাও বুঝিয়েছিলেন, যা একটি নতুন জাতিদেশের সার্বিক বিকাশের জন্য ছিল অপরিহার্য। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন কয়েকটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমটি ছিল প্রস্তুতি পর্ব এবং তা ছিল সংক্ষিপ্ত। স্কুল শেষ করার আগেই যার সূত্রপাত এবং কলকাতায় পড়াশোনা করতে গিয়ে যার সমাপ্তিটা তাকে নিয়ে গেল সক্রিয়তার পর্বে, যা নানা মাত্রায় বিকাশ লাভ করে এবং 71-এর 25 মার্চ রাত পর্যন্ত ছিল যার ব্যাপ্তি। এরপর ছিল নতুন এক রাষ্ট্রের নেতৃত্ব পর্ব। সক্রিয়তার পর্বে ঢুকে গেলে বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতা থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য সকল ক্ষেত্রেই রাষ্ট্রশক্তি ও বিভিন্ন স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেন। সক্রিয়তার এই দীর্ঘ পর্বে তিনি যা অর্জন করেছেন সেগুলির মধ্যে ছিল সমরবাদ, আধিপত্যবাদ, পুঁজিবাদ ও শ্রেণীর নিয়ন্ত্রণের বিরুদ্ধে তাঁর সংগ্রামকে বিস্তৃত এবং শক্তিশালী করা, 60-এর দশকে আমাদের সংস্কৃতি ও শিক্ষার বিরুদ্ধে পাকিস্তান রাষ্ট্রের কঠোর ও বৈরী অবস্থানের বিরুদ্ধে শক্তিশালী সার্বিক প্রতিরোধ গড়ে তোলা এবং ঐতিহাসিক 6 দফার আন্দোলনে আমাদের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বতা এবং প্রশাসনিক স্বনিয়ন্ত্রণকে সমান প্রাধান্য দিয়ে একটি ভবিষ্যৎমুখী কর্মসূচি উপহার দেয়া, যা আমাদের স্বাধীনতার পথেই নিয়ে গেছে। 71-এর শুরুতে তার অহিংস অসহযোগ আন্দোলনের ডাক, যার সফলতা একে একটি অনুপম অবস্থানে নিয়ে যায় এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আহ্বান, যা দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সাফল্য পায়। তিনি মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি কারাগারে থাকলেও তাঁর নেতৃত্বেই যুদ্ধটি সংঘটিত হয়। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসেন, তার সামনে অনেক সমস্যার সঙ্গে 5টি বড় সমস্যা দুর্লঙ্ঘ পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। এগুলি ছিল ভারতের উদ্বাস্তু শিবিরগুলি থেকে দেশে ফেরা নাগরিকদের পুনর্বাসন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের ধ্বংসপ্রাপ্ত সড়ক, রেল যোগাযোগ, অন্যান্য অবকাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার মেরামত ও পুনর্নির্মাণ করা, বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান সংহত ও স্থায়ী করা, যা দুটি পরাশক্তি ও অন্যান্য অনেক দেশের প্রবল বিরোধিতার মুখে অসম্ভব একটি কাজ বলেই প্রতীয়মান হচ্ছিল, এবং 71-এর পরাজিত শত্রুদের প্রকাশ্য গোপন বিরোধিতা ও নাশকতা মোকাবেলা করা। এই সমস্যাগুলি একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই মোকাবেলা করা সম্ভব ছিল, কারণ তিনি ছিলেন অকুতভয়, সম্মুখদর্শী এবং রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণে বিশ্বাসী। স্বদেশ প্রত্যাবর্তনের পর আর মাত্র 3.5 বছর বঙ্গবন্ধু বেঁচে ছিলেন, কিন্তু এই 3.5 বছরই সাফল্যের সঙ্গে তিনি সমস্যাগুলোর মোকাবেলা করলেন এবং একই সঙ্গে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা দিয়ে গেলেন, যা এখনও আমাদের পথ দেখাচ্ছে, আগামীতেও দেখাবে। এই 3.5 বছরের তাঁর অনেক অর্জনের মধ্যে আছে জাতিকে একটি গণতান্ত্রিক এবং সাম্য ও
অন্তর্ভুক্তি ও ন্যায্যতা ভিত্তিক সংবিধান উপহার দেয়া, একটি যুগোপযোগী শিক্ষানীতি তৈরি, জোট নিরপেক্ষ আন্দোলন ও ইসলামী রাষ্ট্রপুঞ্জে অন্তর্ভুক্তি সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিষ্ঠা এবং বাংলাদেশের কৃষি ও শিল্প বিপ্লবের একটি রূপরেখা তৈরি করা ও সেই লক্ষ্যে অগ্রসর হওয়া। তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ যখন একটি দেশের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়ের প্রণেতা এবং নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, মানুষের মনে, জাতির মননে ও স্মৃতিতে এবং এর সৃজনশীল কাজে তিনি একটি চিরস্থায়ী উপস্থিতি হয়ে ওঠেন, বুঝতে হবে তাঁর সারা জীবনের সংগ্রাম ও ত্যাগ, নিষ্ঠা ও একাগ্রতা, দর্শন এবং জীবনযাপন এবং সর্বোপরি তাঁর কাজ থেকে সেই অবস্থানে নিয়ে গেছে। বঙ্গবন্ধু কথা বলেছেন, কথার মাধ্যমেই তিনি তার বক্তব্যগুলি, তার চিন্তা, দর্শন, কর্ম পরিকল্পনাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার কথার বিপুল শক্তি ৭১-এর ৭ই মার্চ একটি জাতিকে বিপ্লবের জন্য প্রস্তুত করে দিয়েছিল, কিন্তু তিনি কথাকে কাজেও পরিণত করেছেন। কথা ও কাজের এই পারস্পরিকতা, এই অনন্য জীবিতা তাঁকে বিশিষ্ট করেছে। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাবে এবং অসম্ভবের দরজাগুলি একটি একটি করে খুলবে। বাংলাদেশ চিরকালের, বঙ্গবন্ধুও। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। থ্যাংক ইউ প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শুধু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধুরাষ্ট্র রাশিয়ার অসামান্য অবদানের কথা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এখন আমরা দেখব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মান্যবর সের্গেই ভি লাভরভের ধারণকৃত ভিডিও বার্তা। Ladies and gentlemen, we gratefully recall the contribution of Russian Federation in our liberation war in 1971. Now, we play a congratulatory video message from the Foreign Minister of Russian Federation, His Excellency Sergei V. Lavrov. It is a great honor for me to address the friendly people of Bangladesh on the occasion of the centenary of the birth of founder of your country, Sheikh Mujibur Rahman, and 50th anniversary of independence of Bangladesh. Russia remembers Sheikh Mujibur Rahman as an outstanding political figure, a devoted fighter for the freedom and happiness of his people, and a true friend of our country. He was the first ever Bangladeshi top-ranking official to pay an official visit to Moscow in March 1972, less than 2 months after the diplomatic recognition of the state of Bangladesh by the Soviet Union. It was then that the foundation for bilateral relations, building on the principles of equality, mutual respect, and consideration of each other's interest, was laid. Symbolically, the commemoration of Sheikh Mujibur Rahman's centenary is followed back-to-back by the celebration of the 50th anniversary of independence of the People's Republic of Bangladesh. Let me extend to you my heartfelt greetings on this remarkable Jubilee event. The people of East Bengal paid a high price for the right to determine its own destiny. Our country offered Bangladesh considerable political support and contributed to its war-torn economy restoration efforts. On request of the government of Bangladesh, in April 1972, the 12th Special Purpose Company of the USSR Navy was dispatched to Bangladesh to perform mine and shipwreck clearance of the port of Chittagong. Soviet Navy sailors lived up to their task. It is heartening that our Bangladeshi friends have carried the memory of this feat through half a century. Such a careful attitude towards our common history is highly commendable. We welcome the considerable success made by the People's Republic of Bangladesh over the years of its independence. Your country is steadily pursuing its path towards progress and gradual development and enjoys a strong reputation in the international community. Dhaka actively engages in addressing current global challenges, including fight against poverty and climate change. As a major troop contributor to the United Nations peacekeeping operations, it continues to largely contribute to the conflict settlement process across the globe.
Bangladesh is Russia's important economic partner in South Asia. Last year, despite the coronavirus pandemic, the turnover between our two states saw a nearly 15% increase, exceeding an all-time record mark of US dollars 2.4 billion. I would like to highlight the ongoing implementation of the largest joint project on the construction of the first nuclear power plant, Raipur, in Bangladesh. We expect that it will be put into operation in 2023-2024, bringing to a completely new technological level the local energy sector. Russia is ready to continue bilateral political dialogue and mutually beneficial practical cooperation. I am convinced that the existing ties of friendship will grow stronger for the benefit of our citizens. In conclusion, I would like to extend my wishes of peace, well-being, and all the best to the friendly people of Bangladesh. সম্মানিত সুধী, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে এক ঐতিহাসিক সুদৃঢ় বন্ধন। এখন বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসাকে। Ladies and gentlemen, there prevails a historical bond between Bangladesh and Sri Lanka. It is His Excellency Mahinda Rajapaksa to deliver his speech. Ladies and gentlemen, Honorable Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka, Mahinda Rajapaksa. Her Excellency Sheikh Hasina, the Prime Minister of Bangladesh, Honorable Ministers, Excellencies, distinguished invitees, ladies and gentlemen, I am delighted to be present here today in Dhaka to participate in an occasion of historic significance for the people of Bangladesh. Therefore, let me thank Her Excellency Prime Minister Sheikh Hasina for cordial invitation to me and my delegation and the warm welcome given on my arrival. Despite many challenges posed by the COVID-19 pandemic, I join you in person today with the message of solidarity from the people of Sri Lanka. The friendly relations between our two countries have a long history. Many scholars believe that the first migrant from Bengal arrived in Sri Lanka through maritime routes as far back as 2005, more than 2,500 years ago. It is also believed that Sri Lanka and Bangladesh had vibrant trade exchanges since 6th century BC. Quite naturally, Sri Lanka was one of the first countries to establish diplomatic relations with the new nation of the People's Republic of Bangladesh in 1971. The people of Bangladesh are celebrating two historic events. One is the birth of the father of their nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, a century ago. And the second is the birth of Bangladesh, a half century ago. Both events are worthy of celebration. Excellencies, ladies and gentlemen, Bangabandhu Sheikh Mujibur Rahman was a person of principles who dedicated his entire life for the Bengali people, their language and their well-being. He was determined to continue his freedom struggle until the creation of a new nation of Bangladesh in 1971. Unfortunately, he could not live to realize the dreams he nurtured.
for his beloved country. Your Excellency, I understand the agony of the immense loss that occurred on the 15th of August 1975. On that day, the nation lost the hero and the father of independence. At the same time, a beloved daughter lost her parents and siblings. Madam Prime Minister, despite huge setbacks, Bangladesh continues to flourish under your able leadership. That is the best honor in the name of your esteemed father. As a tribute to his legacy and in dedication to Bangabandhu Sheikh Mujibur Rahman, let me quote a part of a poem written by a Bengali Guru Rabindranath Tagore. I quote, "Where the mind is without fear and the head is held high, where knowledge is free into that heaven of freedom, my father, let my country awake." Unquote. Excellencies, ladies and gentlemen, in this 21st century with the great aspiration for Asian prosperity, our new generations need to be aware of the countless sacrifices made by their forefathers to achieve freedom. As a neighbor and a close friend, Sri Lanka stands side by side with the Bangladesh to achieve greater freedom and prosperity. Our objective of economic transformation, eradication of poverty, and achieving the sustainable development goals remain three priorities in the middle of a great challenge. Bangabandhu Sheikh Mujibur Rahman said, "Bangladesh is fertile and endowed with plenty. Few countries in the world have the kind of fertile land that we have. The geographical location of our two countries provide ample opportunities for us to enhance closer maritime, shipping, trade, and people-people contacts." Madam Prime Minister, your proposal to promote a blue economy in the Bay of Bengal continues to inspire our approach on maritime affairs. Bangladesh is considered one of the key emerging economic powerhouses in South Asia. It remains an important trading and investment partner for my country. Our exchanges have continued to grow rapidly during the last few decades. The great strides Bangladesh has made in the field of agriculture attract great attention in Sri Lanka. In addition to playing an active role through the SAC Agricultural Center in Dhaka, Bangladesh continues to provide training and capacity building for our institutions. I seek your indulgence to share closer cooperation in this field. Excellencies, ladies and gentlemen, the inspiring journey that the people of Bangladesh had undertaken from poverty and natural disasters in the past half century is a testament to a precocious nation in the making. It is in this backdrop I take this opportunity to extend my heartfelt compliments and sincere and warm wishes to you, Madam Prime Minister, your government, and the people of Bangladesh. Dhunnobar. Thank you.
ধন্যবাদ শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসাকে তার মূল্যবান বক্তব্যের জন্যে। Heartiest thanks to the Honorable Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka for his valuable speech. সম্মানিত সুধী, এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসাকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক প্রদান করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। শুধু এই শ্রদ্ধা স্মারকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক তর্জনীকে। জাতির পিতার পরিবারের সদস্য ও পৃথিবীর সকল শান্তিকামী মানুষের প্রতীক হিসেবে এই স্মারকে আছে 9টি উড়ন্ত পায়রা। এই স্মারকের বৈশিষ্ট্য, এতে টুঙ্গিপাড়ার মাটি ব্যবহার করা হয়েছে। Ladies and gentlemen, may I now request the Chief Coordinator of the National Committee for the celebration of the birth centenary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasser Chowdhury, now presenting the Eternal Mujib Memento to Honorable Prime Minister of Sri Lanka, His Excellency Mahinda Rajapaksa. The Eternal Mujib Memento highlights the historic four-finger gesture of Bangabandhu, which stands as the undying symbol of the freedom and independence of the Bengali nation. The memento also features 9 pigeons to symbolize the family members of Bangabandhu and all the peace-loving people of the world. The speciality of the memento is that it used the soil of Tungipara, which is the birthplace of our Bangabandhu. সম্মানিত অতিথিবৃন্দ, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অসামান্য সাহস এবং নেতৃত্বের বহুমাত্রিকতা ও বিচক্ষণতা দিয়ে পরিণত হয়েছেন বিশ্ব নেতায়। মানবিকতা ও মুক্তির দিশারি হিসেবে তিনি আজ পরিচিত মাদার অফ হিউম্যানিটি হিসেবে। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই। Ladies and gentlemen, Bangabandhu gave us independence. Under the visionary leadership of Honorable Prime Minister, Bangladesh is marching ahead to fulfill the dream of Bangabandhu of a developed Sonar Bangla. Prime Minister Sheikh Hasina, through her courage, compassion, vision and wisdom, has already become a world leader and been acclaimed as the mother of humanity. It is our honor and privilege to invite today's chair, also the chair of the National Committee for the celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Honorable Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to deliver her speech. Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina. বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সহকর্মীবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মুজিব চিরন্তন এই প্রতিপাদ্য সামনে রেখে 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ তৃতীয় দিন। আজকের অনুষ্ঠানে বন্ধুপ্রতিম শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী
মাহিন্দ্রা রাজাপাকসে আমাদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানকে তিনি মহিমান্বিত করেছেন। শ্রীলঙ্কা আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের মনোভাব পোষণ করে এবং আমরা পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং তিনি সবসময় বাংলাদেশের পাশে অবস্থান করেন। আমিও চেষ্টা করি সেই বন্ধুত্বের প্রতিদান দিতে। বাংলাদেশের জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের যোগদান তার নিজের এবং শ্রীলঙ্কার জনগণের আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। আমি নিজে আমার সরকার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে। একই সাথে আমি ধন্যবাদ জানাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেবরভ, যিনি এই অনুষ্ঠানে তার বার্তা পাঠিয়েছেন এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আরেকটি দেশ, মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীকালীন সময় যারা সব সময় আমাদের পাশে থেকেছেন এবং আজকে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি এটা তাদেরই অবদান, তাকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি, তিনি 17ই মার্চ জাতির পিতার শুভ জন্মদিনের আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান উপলক্ষে চীনের মহামান্য রাষ্ট্রপতি জিন সিপিং, কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের মাননীয় প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আমাদের এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, তারা আমাদের এই অনুষ্ঠানে যে বার্তা পাঠিয়েছেন তার জন্য সকলকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই বক্তব্য আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে, মহিমান্বিত করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, সেই বন্ধুত্বেরই আমি মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সুধী মণ্ডলী, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বন্ধুর প্রতি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন তাদের, এবং দেশে বিদেশে যারাই আমাদের পাশে ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছেন, তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আজকে বারবার মনে পড়ে আমার বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি 75 15ই আগস্ট বাংলাদেশের জন্য একটি অত্যন্ত দুঃখের একটি দিন। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সেদিন হত্যা করা হয়নি, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তার নবপরিণীত বধূ সুলতানা কামালকে, আমার আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা তার নবপরিণীতা স্ত্রী
পারভিন রোজি। আমার 10 বছর ছোট্ট ভাইটি রাসেল, তাকেও নির্মমভাবে হত্যা করে এবং এভাবে আমাদের পরিবারে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোটো ফুপুর বাড়ি আক্রমণ করে প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে ওই দিন হত্যা করা হয়েছিল অথবা ঘাতকের বুলেটে আহত ছিল। যারা তখন শাহাদাত বরণ করেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন। ঘাতকের দল তাকেও হত্যা করেছিল। পুলিশে কর্মরত এএসপি হাসিবুর রহমান, ঘাতকরা যখন সিঁধে উঠতে চায় সে বাধা দিয়েছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। সেই দিনের গোলার আঘাতে মোহাম্মদপুরে কয়েকটি পরিবারও সেই দিন আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে অনেক সদস্য নির্মমভাবে মৃত্যুবরণ করে। তাদের সবাইকে আজকে দিয়ে আমি স্মরণ করছি। আমার একমাত্র চাচা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মূলত তাদের অধিকার যেমন হারিয়েছিল, আর যারা ক্ষমতা দখল করেছিল তারা বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। আজকে দিনে সেটাই প্রমাণিত সত্য। আজকে মার্চ মাস আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, জাতীয় ইতিহাসের জন্য একটি অনন্য মাস। 1948 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তিনি এই সংগ্রাম সূত্রপাত করেছিলেন এবং 11ই মার্চ ভাষা আন্দোলন শুরু হয়েছিল। বায়ান্নতে রক্ত দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার পাই। 11ই মার্চ যখন এই আন্দোলন হয়, তখন কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের অনেক ছাত্র নেতাকে সেই দিন গ্রেপ্তার করা হয় এবং এরপরে 15 তারিখে তারা মুক্তি পান। কিন্তু সেই মুক্তি পাওয়ার পরপরই আন্দোলন কিন্তু থেমে যায়নি, সে আন্দোলন অব্যাহত থাকে এবং এই আন্দোলনের পথ বেয়ে আমরা এগিয়ে যাই। ঠিক একই সাথে পরপর তিনি 3 বার সে সময় গ্রেপ্তার হন। অর্থাৎ যখনই বাঙালির কথা বলার চেষ্টা করেছেন, যখনই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই তার উপর নেমে এসেছে চরম আঘাত। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কখনো থেমে যাননি। তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় যখনই তিনি বাংলাদেশের অধিকারের কথা বলেছেন, তখনই কিন্তু চরম আঘাত এসেছে। জাতির পিতা ভাষা আন্দোলন করতে যেয়ে যখন বারবার গ্রেপ্তার হচ্ছেন, 49 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো আর তিনি মুক্তি পাননি, 52 সালে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু সে মুক্তি পেয়েও সাথে সাথে তিনি আবার তার সংগ্রাম এগিয়ে নিতে থাকেন এবং এই সংগ্রামের পথ বেয়ে তখন যুক্ত ফ্রন্ট গঠন করা হয়। 54 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মাওলানা ভাসানী তার সকলে মিলে যুক্ত ফ্রন্ট গঠন করেন এবং সেই নির্বাচনে প্রাদেশিক পরিষদে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে। বাঙালির হাতে সত্যিকার যারা বাঙালি জাতির কথা চিন্তা করতো তারা ক্ষমতায় থাকুক,
এটা আসলে তো পাকিস্তানি শাসকরা কখনো চায়নি। সেই সরকার বেশি দিন টিকতে পারেনি। সেই সরকার এমার্জেন্সি ডিক্লেয়ার করে 92 ক ধারা দিয়ে সেই সরকার পতন ঘটিয়ে এই পূর্ববঙ্গে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং 30শে মে 1954 সালে সরকার ভেঙে দেয় এবং তখন বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকলে আবার বন্দী হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। 18 ডিসেম্বর 54 সালে মুক্তি পান। এরপর আওয়ামী লীগ 56 সালে সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু সবসময় এই অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করে। দুর্ভাগ্য হলো যে সেই সরকারও বেশি দিন টিকতে পারল না। 58 সালে মার্শাল ল জারি হলো। মার্শাল ল জারি হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব আবার গ্রেপ্তার হলেন। 7 অক্টোবর 1958 সালে মার্শাল ল জারি হয়। 11 অক্টোবর বঙ্গবন্ধুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাকে 12 অক্টোবর গ্রেপ্তার করে। ভাষা আন্দোলনের পথ বেয়ে যে যাত্রা শুরু, সেই থেকেই ধাপে ধাপে কিন্তু আমাদের স্বাধীনতা এবং স্বাধিকার আদায়ের আন্দোলন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে বারবার গ্রেপ্তার করা হয়, কিন্তু তাতে কিন্তু তিনি কখনো দমে যাননি। তিনি কিন্তু তার সংগ্রাম চালিয়ে গেছেন, একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন এবং এই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। কারণ পাকিস্তানি কারাগারে বারবার তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তিনি যতবার বের হয়ে এসেছেন আবার তিনি এদেশের মানুষের অধিকারের কথাই বলেছেন, আর যার ফলে তাকে বারবারই কারাবরণ করতে হয়েছে। আমরা যদি সেই 48 সাল থেকে ধরি যে 11 মার্চ তিনি গ্রেপ্তার হলেন 48 সালে, আবার 19শে এপ্রিল তিনি গ্রেপ্তার হলেন, 26শে জুন তিনি মুক্তি পান 49 সালে। অর্থাৎ আমরা এটাই দেখি যে বারবার যে তাকে গ্রেপ্তার, এরপর আবার 19 জুলাই তিনি 49 সালে গ্রেপ্তার হন। সেখান থেকে তিনি ওই দিনই আবার জামিনে মুক্তি পেয়েছিলেন। এরপরে 31 ডিসেম্বরে 49 সালে তাকে যখন গ্রেপ্তার করে আর মুক্তি পেলেন না। এরপর 52 সালে মুক্তি পেলেন 27 ফেব্রুয়ারি। 54 সালে 30 মে গ্রেপ্তার হন। 18 ডিসেম্বরে মুক্তি পান। আবার তিনি 11 অক্টোবর 1958 সালে গ্রেপ্তার হন। 17 ডিসেম্বর 1949 সালে আবার তিনি মুক্তি পান। অর্থাৎ এই যে 11 অক্টোবর তাকে যে গ্রেপ্তার করা হলো মার্শাল ল দিয়ে, তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হলো মিথ্যা। একে একে প্রায় 15টা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলা থেকে একে একে তিনি মুক্তি পান, খালাস পান। এরপর রিট করে তিনি 17 ডিসেম্বর 1960 সালে মুক্তি পেয়েছিলেন। এরপর আবার 62 সালে 7 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং 18 জুন 62 সালে তিনি মুক্তি পান। আর তারপর তো প্রতিনিয়ত মামলা চলছে। যেদিন গ্রেপ্তার করছেন হয়তো ওই দিনই তিনি মুক্তি পাচ্ছেন, আবার গ্রেপ্তার হচ্ছেন, আবার মুক্তি পাচ্ছেন। এভাবেই 62, 64 সালে পরপর 3বার তিনি গ্রেপ্তার হওয়ার মুক্তি পান। কাজে তিনি যে বাংলাদেশের মানুষের জন্যই সংগ্রাম করে যাচ্ছিলেন, এটা আর কেউ না বুঝুক, পাকিস্তানি শাসকরা খুব ভালোভাবে সেটা বুঝেছেন। এবং আপনারা জানেন যে আমরা যে সিক্রেট ডকুমেন্ট সেটা এখন প্রচার করছি, এটা আমরা ইতিমধ্যে তা বই আকারে বের করছি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট দেওয়া হতো, সেই রিপোর্টগুলি দেখলে আপনারা এটা ভালোভাবে দেখবেন যে কীভাবে দিনের পর দিন তার উপর অত্যাচার নির্যাতন চলেছে, কিন্তু তিনি দমে যাননি। তিনি একটা লক্ষ্য স্থির করেছিলেন
সে লক্ষ্যটা হলো দেশকে স্বাধীন করা। এবং 56 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই ক্যাবিনেটে তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো পাকিস্তানের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, আমি দুঃখিত, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী 1957 সালে কাকমারি কনফারেন্সের পর তিনি আওয়ামী লীগ ভেঙে দেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি নামে আরেকটি দল গঠন করেন। তিনি যখন আওয়ামী লীগ ভেঙে দেন এবং আওয়ামী লীগ থেকে চলে যান, তখন আওয়ামী লীগ সংগঠনটাকে শক্তিশালী করা একান্তভাবে প্রয়োজন ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদে তিনি ছিলেন, সেই পদ নিয়ে তিনি পান এবং মন্ত্রিত্ব ছেড়ে দেন আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য। কারণ তিনি জানতেন যে কোনো একটা অর্জন করতে হলে একটা শক্তিশালী সংগঠন দরকার। আমরা দেখি পৃথিবীতে মানুষ দল পরিবর্তন করে ফেলে দলের পথ ছাড়ে মন্ত্রিত্বের লোভে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিত্ব ছেড়েছিলেন দলকে সুসংগঠিত করবার জন্য। এ দৃষ্টান্ত আসলে খুব কমই পাওয়া যায়, কিন্তু তার জন্য তাকে অনেক নির্যাতনেরও শিকার হতে হয়, কিন্তু সব কিছু তিনি মেনে নিয়েছিলেন এবং এভাবেই তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। টুঙ্গিপাড়ার একটি অজপাড়াঘাট, যেটা গোপালগঞ্জ, তখন একটা মহকুমা, ফরিদপুর জেলা, তারই একটি গ্রাম। সেই গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম এবং তিনি সেখানে পড়াশোনা করেছেন গোপালগঞ্জে এবং এরপরে কলকাতায় পড়াশোনা করেন। তখন থেকে একটা স্বাধীনতার চেতনা বা দেশের মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখে সেই দুর্দশা লাঘব করবার জন্যই যেন তিনি সব সময় ব্যস্ত ছিলেন। এই বাংলার মানুষ একবেলাও এক মুঠো ভাত পেত না, রোগী চিকিৎসা পেত না, তাদের থাকার জায়গা নাই, ছিন্ন বস্ত্র, শোষিত বঞ্চিত মানুষ। সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করবার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া তার ছিল না। তিনি এই বাংলার মাটি, যা হাজার বছরের পরাধীনতার গ্লানি বয়ে বেরিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু প্রথম এই মাটির সন্তান, যিনি এই দেশকে স্বাধীন করেছেন এবং এ দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এরপরে প্রধানমন্ত্রিত্ব পান। আপনারা যদি একটু খুঁজে দেখবেন যে যখনই এই বঙ্গ বলেন, পূর্ববঙ্গ বলেন বা পাকিস্তান আমলে সেই পূর্ব পাকিস্তান বলেন, এদেশের শাসনভার কিন্তু এমনকি তার পরবর্তী সময়েও যারা এসছে, স্বাধীনতার পরে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা এসছে, তাদেরও জন্ম কিন্তু কারো বাংলাদেশের মাটিতে হয়নি। এই ভূমি পুত্র বা এই ভূমির সন্তান একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে এদেশের মানুষের প্রতি তার সব সময় আলাদা একটা ভালোবাসা ছিল, একটা দায়িত্ববোধ ছিল। এবং তিনি খুব সৌভাগ্যবান ছিলেন যে তার পিতামাতা সব সময় তার পাশে ছিলেন, তাকে সহযোগিতা করেছেন। আর সবথেকে বড় সহযোগিতা আমার মা তার পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন। কোনোদিন নিজের কোনো চাহিদা ছিল না, কোনোদিন সংসারের কোনো কিছু বলে ব্যতিব্যস্ত করতেন না, সব কিছু তিনি নিজে সামলাতেন। যখন আমার বাবা জেলে থাকতেন, দল সংগঠন সব কিছু তিনি নিজে করতেন। তো এই ধরনের পাশে একজনকে সবসময় পেয়েছিলেন বলেই কিন্তু তিনি তার সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন এবং এদেশের মানুষকে মুক্তি দিতে পেরেছিলেন। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে সেই ঐতিহাসিক বাণী,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই আহ্বান দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে সকল প্রস্তুতি নেবার নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। আর সেই 7ই মার্চের ভাষণ দেবার পূর্বে আমার মা তাকে বলেছিলেন, কারো কথা শুনতে হবে না, তোমার মনে যে কথা থাকবে সেই কথাই তুমি বলবে, কারণ বাংলাদেশের মানুষের জন্য তুমি সংগ্রাম করেছো। কিন্তু আপনারা দেখুন, ঠিক সেই কথাই হয়েছে। আর আজকে সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে, যা একদিন দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের এই ভাষণ কিন্তু একসময় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আজকে ইতিহাস থেকে কিন্তু 75-এ 15 আগস্টের পর স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। 75-এর পরে একের পর এক মিলিটারি ডিক্টেটর অথবা তাদের দোসররা যে ক্ষমতা এসেছে, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছে, তারা যারা ক্ষমতা এসেছে, তাদের একটাই ভয় ভীতি, ওই একটি নাম নিয়ে। কাজে তারা 21টা বছর সবই নিষিদ্ধ করে রেখেছিল। কিন্তু যে সংগঠন জাতির পিতা গড়ে তুলেছিলেন, এই সংগঠন আওয়ামী লীগ কিন্তু সেই আদর্শ নিয়েই চলেছে। এবং সংগ্রামের পথ বেয়ে আমরা কিন্তু বাংলাদেশে 21 বছর পর সরকার গঠন করে এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। যে বাংলাদেশ একসময় বিশ্বের কাছে বলতে গেলে হাত পেতে চলতো, স্বাধীনতার পর জাতির পিতা যে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে যেখানে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, এবং অনেক স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়বেন। কিন্তু সে স্বপ্ন তো অধুরা ছিল। 15ই আগস্ট তাকে হত্যা করে সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেয়নি। বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, এবং আমার সংগঠন বা মুজিব আদর্শের যারা, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এই জন্য যে সকলের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নীত হতে পেরেছি। কাজে এই বাংলাদেশে আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সরকার থেকে উদযাপন করার সুযোগটা পেয়েছি। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলাম বলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই অনুষ্ঠানে যারা যোগ দিয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আমাদের সুবর্ণ জয়ন্তী 26শে মার্চ পর্যন্ত চলবে। আমরা চাই বাংলাদেশ বিশ্বের বুকে জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক থেকে আমাদের দেশের মানুষ যেন উন্নত সমৃদ্ধ জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। জাতি সবসময় বলতেন তার জীবনের স্বপ্ন এই দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে। আসুন আমরা জাতির পিতার এই 101 জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন।
বাস্তবায়ন করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে। আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে আয়োজন যারা করেছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ। এবং আবারও আমি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you, Honorable Prime Minister, for your valuable speech. সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ladies and gentlemen, that's all from the discussion part of our program. With the kind permission of Honorable Prime Minister, we now conclude the first session of our program. Cultural program follows next and will be starting at 6:30 in the evening. Thank you all for being with us.